হ্যাঁ, মোটামুটি সবাই ম্যাক্সিমামই আমরা এই লাইফটা ফেস করেছি, এন্ড দিস ইজ বিউটিফুল, এটাও সুন্দর। এটাও সুন্দর। কিন্তু অনেকেই দেখা যায় যে আপনার এই সোশ্যাল মিডিয়ার অ্যাপিয়ারেন্স বা আন্ডার প্রিভিলেজড মানুষদের কাছে থাকতে চাওয়া, অনেকে বলে থাকেন এটা পাবলিসিটি স্টান্ট। হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দ্যাট? নাথিং, ওটা নিয়ে ভাবতে গেলে আসলে সময় নষ্ট হবে। আমি তো মানুষ, আমি জন্মেছি, আমি মরেও যাব। আমি সব কিছু নিয়ে ভেবে আসলে সময় নষ্ট করতে চাই না, ছোট জীবন তো। এটাও বেশ চমৎকার। এদিকে যেহেতু প্রচুর অডিশন দিতে হয়েছে 2016-17 একটা সময়, রিজেকশন কেমন ফেস করতে হয়েছে? আমি আমার ইন্টার লাইফে যতগুলো অডিশন দিয়েছি 3টা-4টা বাদে সবগুলো থেকে বাদ পড়েছি। সো আমি তো 300-র উপরে অডিশন দিয়েছি, তার মানে উপরের 2-1টা বাদ দিলে 300 অডিশন থেকে বাদ পড়া মানুষ। হাউ ডিড ইউ ডিল উইথ দ্যাট? কিছুই না, বাসায় যেতাম, বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নিতাম, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে একটু মুভি টুভি কিছু দেখতাম, আবার পরের দিন সকালে উঠে জিম, দেন হচ্ছে গিয়ে ফ্রেন্ডস, বিকজ অত সকালে তো কোথাও মিটিং বা অডিশনগুলো হতো না, ম্যাক্সিমাম অডিশনই হতো বিকেল থেকে। সো ওই সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাফেরা, ক্লাস থাকলে তখন ক্লাসে যেতাম, এগুলো শেষ করে দেন আবার দৌড়। এদিকে খুব আমার মনে হয় যে একটা জনপ্রিয়তা চলে এসেছে বেশ কিছু নাটকের পরেই। দেখা গেছে যে মানুষ আসলে আপনার অ্যাক্টিংটা, আপনার ক্যাজুয়ালিটির জন্য ভীষণ পছন্দ করছে, খুব সাবলীলভাবে অ্যাক্টিং করেন। কিন্তু যখনই জনপ্রিয়তা আসলো তখন কিছু কন্ট্রোভার্সি তৈরি হলো। ইফ ইউ আর ওকে উইথ মি সেইং দিস, সেটা হলো যে রুকাইয়া জাহান চমক, তার একটা অভিযোগ, আবার দেখা যাচ্ছে যে তানিয়া বৃষ্টির সাথে আপনার সম্পর্কের যে গুঞ্জন, এই ধরনের কন্ট্রোভার্সিতে কি আপনার ইমেজ ডাউন হয়েছে নাকি পপুলারিটি বেড়েছে? আর এইটার কি ধরনের ইফেক্ট আপনার ব্রেনে ছিল? কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা খুবই সহজ। এটা হচ্ছে আপনাকে নিয়ে যখন আলোচনা বা সমালোচনা যেটাই হবে, হ্যাঁ, সমালোচনাতেও কিন্তু আলোচনা থাকে, তো তখন মানুষ, পিপল গনা টক অ্যাবাউট ইউ, হ্যাঁ, তো আপনাকে কিছু মানুষ যারা না জানবে তারাও জানবে, দেন তারা এটা নিয়ে হচ্ছে কি রিসার্চ করতে যাবে। অ্যান্ড আমার আর চমকের ইস্যুটা নিয়ে যখনই যে কেউ রিসার্চ করতে এসেছে তখনই একটা পজিটিভ ভাইব নিয়ে ওইখান থেকে ফিরেছে। আবার যখন ফাইনাল রেজাল্টটাও আসলো যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, তখন তো আমার জন্য ব্যাপারটা আরও ইজি হয়ে গেছে। আপনি যদি কাউকে ভুলবশত অপছন্দ করে ফেলেন, পরবর্তীতে যদি আপনি বুঝতে পারেন যে না, আপনি এটা আপনার ভুল ছিল, তখন কিন্তু আপনি মানুষটাকে আরও বেশি পছন্দ করবেন। তো আমার জীবনে এটা হয়েছে যে ছোট্ট একটা ইনসিডেন্টের জন্য বেশ কিছু মানুষ আমাকে ছোট্ট একটা সময়ের জন্য হেট করা শুরু করেছিল যে ওই কাজটা কিভাবে করলো। পরবর্তীতে যখন তারা জানতে পারলো যে না, দ্য হোল থিং ওয়াজ আ ব্লাফ, হ্যাঁ, তখন তো তারা আমাকে আরও বেশি ভালোবেসেছে, আরও বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। সো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে এটা আমার জীবনের জন্য একটা সুন্দর এক্সপিরিয়েন্স। অ্যান্ড আপনার জীবনে যাই ঘটবে সেটা কোনো না কোনোভাবে আপনার ভালোর জন্যই ঘটবে। সেদিকে এই যে সম্পর্ক ভাঙার গুঞ্জন, এবং তারপরে দেখা যায় আপনাকে বেশ একটু দেখা গেছে যে একটু স্যাড অ্যাপিয়ারেন্সও পাওয়া গেছে, তো এইটা কি আসলেই ঠিক যে আপনি আসলে সেই সময়টা এই প্রেমের ব্যর্থতা বা এই যে ভাঙার ব্যাপারটা এটা ডিল করতে পারছিলেন? প্রেমের আসলে কখনো ব্যর্থতা হয় না, মানুষ সবসময় প্রেমেই থাকে, হয়তোবা প্রেম করে বা প্রেম করে না। বান্না